হ্যালো, নমস্কার, আদাব। আমার বলতে বুঝাতে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের গণপ্রজাতন্ত্রী সরকার জনাব তারেক রহমানকে। অভিনন্দন জানাচ্ছি জনাব আমার ডক্টর রেজা কিবরিয়া সাহেবকে। অভিনন্দন জানাচ্ছি জনাব জিকে গোজ সাহেবকে। আমাদের যে এলাকার আমাদের ডক্টর রেজা কিবরিয়া সাহেবকে নিয়ে গর্ববোধ করি, আমাদের এলাকার সবাইকে নিয়ে। তো আমি যে মেসেজটা দিতে যাচ্ছি, বলতে যাচ্ছি, জানি না ওনার নজরে পড়বে কিনা, উনি শুনবেন কিনা, তবুও বল। সর্বপ্রথমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দিকে খেয়াল রাখতে হবে আপনার। তো গরিব দুঃখীদের সর্বপ্রথম হচ্ছে তার মেডিকেল প্রাথমিক শিক্ষা, ওইটা একটু ভালো করে আপনি নজরদারি করবেন। বিশেষত মানুষ পাঠাবেন গ্রামে গঞ্জে শহরে, সব জায়গায় শিক্ষা ব্যবস্থাটা, প্রাথমিক শিক্ষাটা কেমন চলছে। তারপর দ্বিতীয় মেসেজটা হচ্ছে, আমাদের গ্রামেই একটা লোকের সরকারি চাকরি নেই। সরকারি চাকরি অনেক আছে, যদি সম্ভব হয় গড় মাতে একটা সরকারি চাকরি দিবেন, তার দানা পানি চলবে ওই টাকা দিয়ে, তাহলে আর অভাব আসবে না। আর আরেকটা কথা হচ্ছে যে দেশের আইন ব্যবস্থা কঠোর থেকে কঠোর আইন ব্যবস্থাটা দেখবেন। আইন কেউ নিজের হাতে তুলবে না, আইনের গতিতে চলবে। যেই হোক অপরাধী, যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে অন্যায় করবে, যে জোর জুলুম করবে, তাদের শাস্তি হবে, আইনের আওতায় আনতে হবে। তাহলে দেশে কোনো অন্যায় হবে না। যে দলই করেন, দেশটা আপনার, জনগণ আপনার, দায়িত্ব আপনার। একটা কিছু হয়ে গেলে দেশের হলো, একটা কিছু হয়ে গেলে আমার হলো, আপনার হলো। সবাইকে সমানভাবে ভালোবাসবেন। সুযোগ বারবার আসে না, সুযোগটা কাজে লাগান, আমার অনুরোধ। সরকার আসবে, সরকার যাবে, ভগবান বলেন, আল্লাহ বললেন, সৃষ্টিকর্তা বললেন, আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি গণপ্রজাতন্ত্রী সরকার বনেছেন। সকলের দোয়া আশীর্বাদ ভোটের মাধ্যমে যেভাবেই হোক আপনি হয়েছেন, ভগবানের কৃপা দৃষ্টি আছে, সকলের দোয়া আছে, আপনি ওইটা করবেন। জানি না আমার মেসেজটা আপনার কাছে পৌঁছবে কিনা। যদি পৌঁছে, যদি আমলে নেন, তাহলে নিজেকে সার্থক মনে করব, মরেও অমর হয়ে থাকব। আপনার জীবনও ধন্য হবে, আপনিও মরেও অমর হয়ে থাকবেন একদিন। আপনার কাছে সুযোগ আসছে, আপনি দেশের প্রাইম মিনিস্টার, আপনি দেশের সরকার, আপনি ইচ্ছা করলেই সব পারবেন। আর আমাদের দেশে যে অন্যায় অত্যাচার, জোর জুলুম, সংখ্যালঘু মানুষের উপর যে একটা জুলুম অত্যাচার, সোশ্যাল মিডিয়াটা খুললেই দেখা যাচ্ছে। জ্বালাও পোড়াও ওই সবগুলার দিকে একটু খেয়াল রাখবেন, যাতে ওগুলা বন্ধ হয়ে যায়। আমার বিশেষ অনুরোধ, আমরা প্রবাসী যারা আছি, আমরা যারা প্রবাসী আছি, তারা সব সময় দেশের মানুষের কল্যাণ চাই, ভালো চাই। আমরাও দেশটাকে ভালোবাসি, আপনাদেরকে সকলেরকে ভালোবাসি। আমাদের স্বাদ আছে, সাধ্য নেই। আমরাও খেটে খাওয়া মানুষ, দেশে চাকরি মাকরি নাই। যে টাকা রোজগার করতাম দেশে, সে টাকায় সংসার চলে না, তাই আজকে অনেক বছর ধরে পড়ে আছি প্রবাসেও তেমন একটা ভালো রুজির ইনকাম নাই, কোনো রকম সংসার চলে। আমাদের গণপ্রজাতন্ত্রী
সরকার জনাব তারেক রহমান সাহেবকে বলছি, আশাবাদী ওনার নজরে আসবে, ওনার নজরে পড়বে, তো নিজেকে প্রাউড ফিল মনে করব। আমাদের দেশের গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষের প্রতি খেয়াল রাখা, দেশপ্রেম, দেশের মানুষকে ভালোবাসা, কিভাবে দেশের কিভাবে জনগণের উন্নতি হবে, কিভাবে খেটে খাওয়া মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, ওই দিকটা খেয়াল রাখার জন্য। তারপর স্টেপ বাই স্টেপ সরকারি মেডিকেলে মানুষ গেলে শুধু চিকিৎসা পায় না, মানুষ অনেক ভুক্তভোগী হয়। যাই হোক, আমাদের দেশে কত পার্সেন্ট গরিব আছে সেটা জরিপ করিনি, অনুমানিক একটা ধারণা আছে, আমার আছে, আপনার আছে, সকলের আছে, বেশিরভাগ গরিবই আছে। এটাই আমার মেসেজ। আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি এই আমার আকুল আবেদন, ভালো থাকবেন। আরও অনেক কিছু বলার আছে, আমি নেক্সট ভিডিওতে বলবো।